কামারপুকুর বা জয়রামবাটি থেকে শিশি মা সাধারণত পায়ে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন। একবার কোনো পর্ব উপলক্ষে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে শিশি মা লক্ষ্মী দি ও শিবু দাদাকে নিয়ে দক্ষিণেশ্বরে রওনা হন। পথে বিখ্যাত তেলেভেলোর মাঠে শিশি মা পিছিয়ে পড়েন। সেখানে ডাকাত দম্পতিকে বাবা মা সম্বোধন করে তাদের হৃদয় জয় করেন। আমি একেবারে একলা ছিলাম, তা ঠিক নয়। আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধা গোছের স্ত্রীলোক ছিলেন। আমরা তিনজনেই পিছিয়ে পড়েছিলাম। তারপর সেই রূপোর বালা পড়া, ঝাঁকড়া চুল, কালো রং, লম্বা লাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিলাম। তখন ও পথে ডাকাতি হতো। লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে, কে গা, তোমরা কোথায় যাবে? আমি বললুম, পূবে। লোকটি বললে, সে পথ নয়, ওই পথে যেতে হবে। আমি তবুও এগুইনে দেখে সে তখন বললে, ভয় নেই, আমার সঙ্গে মেলোক আছে, সে পিছিয়ে পড়েছে। তখন বাপ ডেকে তার আশ্রয়ে যায়। স্ত্রীলোকটিকে এগিয়ে আসতে দেখে মা ভরসা পেয়ে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণি কালীবাড়িতে থাকেন, আমি তার কাছেই যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিল। ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারি না। সারদার এই সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্টি কথায় দস্যু দম্পতি প্রাণ একেবারে নরম হয়ে গেল। তারও সারদাকে একেবারে নিজের মেয়ের মতো দেখতে লাগলো। রাত্রির মতো এক দোকানে তারা আশ্রয় নিল। রমণী নিজের কাপড় পেতে সারদাকে শুতে দিল। পুরুষটি দোকান থেকে মুড়ি মুড়কি এনে খেতে দিল এবং সমস্ত রাত লাঠি হাতে তার পাহারায় নিযুক্ত থাকল। পরদিন তারকনাথের পুজো দিয়ে রান্না বান্না করে সারদাকে খেতে দিল। এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এত আপনার করে নিয়েছিলাম যে বিদায় নেওয়ার সময় ব্যাকুল হয়ে কাঁদতে লাগলাম। সুবিধে মতো আমাকে দক্ষিণেশ্বরে দেখতে আসার অনুরোধ বারবার জানিয়ে তাদের ছেড়ে এলুম। তারা অনেকদিন পর্যন্ত সঙ্গে এসেছিল। বাগদি মা পাশের ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে আমার আঁচলে বেঁধে দিতে দিতে বললে, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। নানা রকম জিনিস নিয়ে মাঝে মাঝে তারা আমায় দক্ষিণেশ্বরে দেখতে এসেছে। উনিও আমার কাছে সব কথা শুনে তাদের সঙ্গে জামাইয়ের মতো ব্যবহার এবং আদর আপ্যায়ন করেছেন। এমন সরল ও সচ্চরিত্র হলেও আমার ডাকাত বাবা আগে কখনো কখনো ডাকাতি যে করেছিল, এ কথা কিন্তু আমার মনে হয়। এক ভক্তের প্রশ্নের উত্তরে শিশি মা বলেছেন, লোকটা জাতে বাগদি, ডাকাতের মতো রুক্ষ কথায় জিজ্ঞাসা করলে, তুই কে? আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইলে। পরে বলেছিল, কালীরূপে নাকি দেখেছিল। আমি কেন দেখাতে যাব? সে বললে, সে দেখেছে। এই ঘটনা সম্পর্কে পরে ঈশানানন্দকে একান্ত পেয়ে শিশি মা বলেছিলেন, দেখ দেখি, বারবার ডাকাতের গল্প। আমি বলতে চাই না। লক্ষ্মী শিবু ওরা সঙ্গে থেকে ফেলে গেল। এখন ওই কথা উঠলে তারা মনস্তাপ করে, সংকোচ হয়, আর হাজার হোক একটা অন্যায় করে ফেলেছে। আমারই তো ভাসুরপো ভাসুরজি। আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়। সেই জন্য আমি চেপে যাই, ওরা বুঝতে পারে না। বারবার জিজ্ঞাসা করা ভালো নয়।